এই যে এসআর ফর্ম, এই এসআর ফর্মে ডান দিকে লিখবেন না বাম দিকে লিখবেন? আপনারা দেখবেন এসআর ফর্মের প্রথমে কিছু তথ্য দেওয়া রয়েছে, তার নিচে দেখবেন বাম দিকে কিছু ঘর রয়েছে, ডান দিকে কিছু ঘর রয়েছে। তো আপনারা কোন ঘরটা পূরণ করবেন সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই এসআর ফর্মের বাম দিকে কারা পূরণ করবেন আর ডান দিকে কারা পূরণ করবেন, এই যে বাম দিক এই দিকটা কারা পূরণ করবেন আর এই ডান দিকে কারা পূরণ করবেন, এই একটি বিষয় রয়েছে। অনেকেই হয়তো জানে না এই বাম দিকে কাদেরকে পূরণ করতে হবে এবং ডান দিকে কাদেরকে পূরণ করতে হবে। তো এই বিষয়টি আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। তো ভিডিওটি ভালো করে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে দেখেন আপনার যে লিস্ট, সেই লিস্টের প্রথমে ডিটেলসটি আপনাদের এখানে দেওয়া রাখবে। প্রথমেই আপনার যার এখানে ছবি থাকবে, দেখবেন এখানে একজনের ছবি দেওয়া থাকবে, তার ছবি, যার ছবি থাকবে তার এখানে ডিটেলস প্রথমে নাম দেওয়া থাকবে, তারপরে এখানে ক্রমিক সংখ্যা এগুলো দেওয়া থাকবে, কিউআর কোড তার দেওয়া থাকবে। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। তার পরবর্তীতে এখানে দেখবেন পুরো একটা দেওয়া রয়েছে। এখানে আপনার বর্তমান ডকুমেন্টস অনুযায়ী যে নাম ঠিকানা রয়েছে, অর্থাৎ মায়ের নাম, বাবার নাম যেগুলো বর্তমানে রয়েছে সেই অনুযায়ী এখানে আপনারা লিখে দেবেন। এই ঘরগুলোতে পরপর লিখে দেবেন। লেখা হয়ে গেল। এবার যেটা মেন বিষয় আপনাদেরকে বলার জন্য ভিডিওটি তৈরি করা, এই যে বাম দিককার ঘর আর ডান দিককার ঘর, এই ঘর দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে? তো এই দুটোর মধ্যে মেন পার্থক্য যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যাদের 2002 সালের লিস্টের নাম রয়েছে তাদের লিখতে হবে বাম দিকে, আর যাদের নাম নেই বা আত্মীয় স্বজনের নাম আছে তাদের ঘরটি ডান দিকে, অর্থাৎ ডান দিকের এইগুলো পূরণ করতে হবে। আর যাদের নাম রয়েছে নিজের, তাদের ঘর এইগুলো পূরণ করতে হবে। এই হচ্ছে মেন পার্থক্য। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কাদেরকে বাম দিকে ফিল আপ করতে হবে আর কাদেরকে ডান দিকে ফিল আপ করতে হবে। তো আপনারা যদি এখনও বুঝতে না পারেন তারপর বলে দিই, এই যে বাম দিককার ঘরগুলো এইগুলো হচ্ছে যাদের 2002 সালের লিস্টের নাম আছে তাদেরকে পূরণ করতে হবে। এখানে লেখা রয়েছে সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, আর এখানে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে বা সর্বশেষ এসআইআরের নাম দেওয়া রয়েছে। আত্মীয় বলতে গেলে আপনার যে আত্মীয়ের নাম রয়েছে তাদের নাম অনুযায়ী আপনি নিয়ে এসআইআরটি করবেন, সেই জন্য যাদের নাম রয়েছে তাদের নাম অনুসারে আপনার এইটা ফিল আপ করতে হবে। তো এখানে বিষয়টি রয়েছে, এই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি কারোর নাম থেকে থাকে নিজের নাম, এখানে তার মেন কথা বলতে গেলে এখানে যার ছবি রয়েছে, এখানে নির্বাচকের নাম দেখবেন লেখা থাকবে প্রথমে, আর এখানে তার ছবি দেওয়া থাকবে। এই ছবি যার রয়েছে তার নাম এখানে রয়েছে, আর তার যদি 2002 সালের লিস্টের নাম থাকে, অর্থাৎ এখানে যে ব্যক্তির ছবি রয়েছে তার যদি 2002 সালের লিস্টের নাম থাকে তাহলে সে বাম দিককার এই ঘরগালা পূরণ করবে। অর্থাৎ প্রথমে তার নিজের নাম দিবে, তারপরে তারা ভোটার কার্ড নাম্বার দেবে, আত্মীয়ের নাম দিবে, সম্পর্ক দিবে, জেলা দিবে। এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমাদের এর আগে অনেক ভিডিও করা হয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আর যাদের 2002 সালের লিস্টের নাম নেই, অর্থাৎ এখানে যে ব্যক্তির ছবিটা দেওয়া রয়েছে, যার নামে এই ফর্মটি রয়েছে, তার যদি 2002 সালের লিস্টের নাম না থাকে তাহলে সে কী করবে? সে এই ডান দিককার ঘরটি পূরণ করবে। এখানে কার নাম দিবে? প্রথমে যার নাম রয়েছে, অর্থাৎ তার বাবার নাম যদি থাকে তাহলে বাবার, তার দাদুর নাম থাকলে দাদুর, ঠাকুমার নাম থাকলে ঠাকুমার, এইভাবে নামটি, তার মার নাম থাকলে মার, এইভাবে প্রথমে তার নামটা দিয়ে দিবে। তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে দিবে। তারপরে আত্মীয়ের নাম, আত্মীয় অর্থাৎ এই 2002 সালের লিস্টে যার নাম রয়েছে তার এখানে যে নামটা লিখবেন, তার আত্মীয় যে রয়েছে সেই আত্মীয় নাম লিখবেন, সম্পর্কটা লিখে দেবেন। এইভাবে পরপর ফর্মটি ফিল আপ করে দেবেন। তো নিশ্চয়ই বুঝে গেছেন বিষয়টি। আপনারা যদি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটি যদি বুঝতে না পারেন তো চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের, দেখবেন ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত আপনাদের এই বিষয়টি মেন যে বিষয় সেটা বুঝতে পেরেছেন কিনা জানি না। তবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কোনো কিছু জানার থাকলে। ধন্যবাদ।